আচ্ছা, আপনি কি কখনো ভাই ভেবে দেখেছেন যখন আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে চান তখন কিন্তু আপনি এখানে শুধুমাত্র দুইটা অপশনকে কিন্তু দেখতে পান। একটা হচ্ছে এসআইপি আর একটা হচ্ছে গিয়ে লামসাম। তো আপনার মাথার মধ্যে কি এই প্রশ্নটা কোনোদিন এসেছে যে ভাই আমি কি লামসাম করব নাকি আমি এসআইপি করব? কোথায় সব থেকে বেশি রিটার্ন রয়েছে? এসআইপি করলে বেশি রিটার্ন পাওয়া যায় নাকি লামসাম করলে বেশি রিটার্ন পাওয়া যায়? তো এই বিষয়টা যদি ভাই আপনি জেনে নিতে পারেন তাহলে কিন্তু ভাই সেটা আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টিংয়ের করার ক্ষেত্রে কিন্তু অনেক বড় প্রভাব ফেলবে। আপনি ভাই বিশ্বাস করতে পারবেন না, আপনি যদি এই বিষয়টা ভাই আগে আগে থেকে জেনে নিতে পারেন তাহলে কিন্তু ভাই সেটা আপনার জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে। তো আশা করি ভাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটি ভাই আপনি কাউকে দেখাবেন না, কাউকে শেয়ার করবেন না, সেটা শুধুমাত্র আমি আপনার জন্য তৈরি করছি। কারণ ভাই আপনি একজন মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, আমি আপনাকে গাইডেন্স দিচ্ছি, আপনি ভাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আশা করি ভাই অত্যন্ত আপনার উপকার চলে আসবে। তো আমি যদি ভাই শুরুতে কথা বলি এখানে এসআইপি নিয়ে, দেখুন এসআইপি মানে হচ্ছে আপনার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মাসে সিস্টেমেটিক ওয়েতে একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হবে, সেটা আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানির মধ্যে গিয়ে জমা হবে। মানে আপনি যদি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের মধ্যে যদি আপনি প্রতি মাসে মাসে 500 টাকা করে এসআইপি করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু এক্স্যাক্টলি প্রতি মাসে মাসে 500 টাকা কেটে নিয়ে গিয়ে সেটা আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানির মধ্যে গিয়ে জমা হবে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এবার যদি আমি এখানে কথা বলি লামসাম ইনভেস্টমেন্ট, দেখুন লামসাম মানে হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তার মানে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র একবার আপনাকে কোম্পানিকে টাকা দিতে হবে। এবার হতে পারে আপনার কাছে 10,000 টাকা রয়েছে, হতে পারে আপনার কাছে 50,000 টাকা রয়েছে, হতে পারে 1 লাখ, হতে পারে 2 লাখ, 5 লাখ, যত টাকাই থাকুক না কেন আপনি লামসাম করলে কিন্তু আপনাকে একবারে ইনভেস্ট করতে হবে। আর আপনি যদি এসআইপি করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে এসআইপি কিন্তু চালিয়ে যেতে হবে। এবার আপনি যত বছরের জন্যই এসআইপি করুন না কেন। তো আশা করি ক্লিয়ার এই বিষয়টা। মানে এসআইপি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র 100 টাকা থেকে কিন্তু আপনি এসআইপি শুরু করতে পারবেন। আজকাল কিন্তু অনেক মিউচুয়াল ফান্ডে কিন্তু 100 টাকা থেকে এসআইপি কিন্তু প্রোভাইড করে। কিন্তু আপনি যদি লামসাম করেন তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 1000 টাকা ইনভেস্ট করতে হবে। আপনি 1000 টাকা থেকে কিন্তু আপনি লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু আপনি শুরু করতে পারবেন। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এবার যদি আমি এখানে কথা বলি এসআইপি নিয়ে, দেখুন এসআইপি কাদের জন্য? এসআইপি এক্স্যাক্টলি তাদের জন্যই যাদের হাতে একসাথে এত পরিমাণ টাকা থাকে না। আপনি কোথায় জব করেন, হয়তোবা কোনো বিজনেস করেন, হয়তোবা কোনো আপনি সাইড ইনকাম করে থাকেন। তো আপনি যদি প্রতি মাসে মাসে 2000 টাকা করে, 1000 টাকা করে, 5000 টাকা করে যদি আপনি এসআইপি চালিয়ে যেতে পারেন, আপনি চাচ্ছেন ওই টাকাটা কোথাও সেভ করতে, আপনার ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আপনি সেখান থেকে রিটার্ন পাবেন, সেজন্য কিন্তু আপনার জন্য এসআইপি তৈরি করা হয়েছে। কিন্তু আমি যদি এখানে কথা বলি লামসামের কথা, আপনার কাছে যদি একসাথে কোথাও এই এফডির মধ্যে, কোনো গোল্ডের মধ্যে, হয়তোবা কোনো অ্যাসেটের মধ্যে যদি একসাথে আপনার কাছে 1 লক্ষ টাকা হয়ে থাকে, হয়তোবা যদি 5 লক্ষ টাকা থাকে আপনার কাছে, হয়তোবা যদি 10 লক্ষ টাকা থাকে আপনার কাছে, আপনি চাচ্ছেন সে টাকাটাকে কোনো একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে, তখন কিন্তু সেটাকে বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট। আই হোপ আশা করি আপনি এই বিষয়টা বুঝে গেছেন। তো লামসাম যদি আপনি করেন তাহলেও আপনি রিটার্ন পাবেন, আপনি যদি এসআইপি করেন তাহলেও আপনি রিটার্ন পাবেন। কিন্তু রিটার্ন কতটুকু পাবেন সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন আপনি যদি এসআইপি করেন তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু পেশেন্স থাকতে হবে। পেশেন্স মানে হচ্ছে আপনি কিন্তু ভাই যদি এসআইপি করে থাকেন তাহলে কিন্তু ভাই সেটা কিন্তু আমি অনেকজনকে দেখে এসেছি, তারা কি করে তারা আপনার 2,000 টাকা করে এসআইপি তো করে, কিন্তু তারা আপনার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এসআইপি করার পর তারা কিন্তু এসআইপিকে স্টপ করে দেয়। কেন স্টপ করে দেই? বিভিন্ন সমস্যা হতে পারে, তাদের কাছে টাকা পয়সার প্রবলেম হতে পারে, তাদের কাছে তাদের জবের প্রবলেম হতে পারে, হয়তোবা তাদের কাছে তাদের ফ্যামিলি প্রবলেম হতে পারে, বিভিন্ন এক্সকিউজ দিয়ে কিন্তু তারা কি করে, তাদের যে এসআইপি রয়েছে সেটা কিন্তু তারা স্টপ করে দেয়। স্টপ করে এসআইপি থেকে কিন্তু তারা এক্সিট হয়ে যায়। তারপর তারা কিন্তু টাকাকে উইথড্র করে তারা খরচ করা শুরু করে দিই। এসআইপি আমার জন্য না ভাই, আমি এসআইপি ভালো লাগে না, এসআইপি থেকে রিটার্ন পাওয়া যায় এই সেই। কিন্তু ভাই আপনি যদি সেটাকে লামসাম করেন তাহলে কিন্তু আপনি সেখানে একবার টাকাকে ইনভেস্ট করবেন, তারপর কিন্তু আপনি সেটাকে 1 বছর ধরে হোল্ড করতে পারেন, 2 বছর হোল্ড করুন, 5 বছর হোল্ড করুন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি যত বছরের জন্য হোল্ড করবেন তত বেশি কিন্তু আপনাকে সেটা কিন্তু রিটার্ন কিন্তু কম্পাউন্ডিং হতে থাকবে। তো এই যে কম্পাউন্ডিংটা আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন যে পাওয়ার অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং এটাকে বলা হয় আপনি যত বছরের জন্য আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি এসআইপি করে যাবেন ততই কিন্তু আপনার জন্য কম্পাউন্ডিং এনে দিবে মিউচুয়াল ফান্ড কোম্পানি। তো এসআইপি কিন্তু আপনার 1-2 বছরের খেলা না,
মানে 1-2 বছর ধরে আপনি ইনভেস্ট করে দিলেন, তারপর আপনি রিটার্ন তুলে নেন। এটা কিন্তু এরকম না ভাই। এসআইপি করলে কিন্তু আপনাকে মিনিমাম মানে 5 থেকে 10 বছর আপনাকে ওয়েট করতেই হবে, সেটাকেই বলা হয় এসআইপি। কিন্তু আমি যদি এখানে লামসাম ইনভেস্টমেন্টের কথা বলি, আপনি যদি লামসাম ইনভেস্টমেন্ট করেন, ধরুন 5 লাখ টাকা আপনি আজকে ইনভেস্ট করলেন, আপনার 1 বছর পরে 5 লাখ টাকা প্রয়োজন, তখন কিন্তু আপনি সেটাকে ইজিলি উইথড্র করতে পারবেন। কিন্তু আপনি যদি 1000 টাকা করে 2000 টাকা করে এসআইপি শুরু করেন, তাহলে আপনি কত টাকাই ইনকাম করবেন না কেন 1 বছরের মধ্যে, তাই না? তো এসআইপি চালিয়ে যেতে কিন্তু আপনাকে ভাই মানে আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে, আপনার মধ্যে পেশেন্স থাকতে হবে, তাহলেই আপনি একমাত্র মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু আমি যদি এখানে কথা বলি লামসামের কথা, লামসাম যদি আপনি একবার করে দেন, তাহলে আপনি সেখান থেকে প্রতি বছর বছর রিটার্ন পাবেন। আপনাকে সেটার জন্য প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করতে হবে না, প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। যেহেতু আপনি একবারই টাকা ইনভেস্ট করে দিয়েছেন, তাহলে কেনই টাকা কাটবে, তাই না? আশা করি ডিফারেন্সটা আপনারা বুঝে গেছেন যে এসআইপি ডিফারেন্স কী এবং লামসামের ডিফারেন্স কী। তো এবার যদি আমি এখানে কথা বলি যে এসআইপি করলে বেশি রিটার্ন পাওয়া যাবে নাকি লামসাম করলে, দেখুন এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। এই বিষয়টা আপনি একটু ধৈর্য ধরে দেখুন ভাই, আপনি যদি এসআইপি করেন, তাহলে কিন্তু আপনি যেহেতু প্রতি মাসে মাসে এসআইপি করছেন, তাহলে কিন্তু মার্কেট যতই ডাউন থাকুক, মার্কেটে যতই আনসার্টেনিটি আসুক, দেশ বিদেশে যতই যুদ্ধ চলুক, আপনার ইনকাম যতই বাড়ুক বা কমুক, আপনাকে কিন্তু প্রতি মাসে মাসে এসআইপি কিন্তু চালিয়ে যেতে হবে। কিন্তু আমি যদি এর অপোজিটে বলি যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে লামসামের কথা, দেখুন আপনি যদি লামসাম করেন, তাহলে কিন্তু আপনি একবারই টাকা ইনভেস্ট করে দিলেন, এরপর কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে আর টাকা কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি একবার ইনভেস্ট করে অপেক্ষা করে বললেন, এবার কিন্তু আপনার যখন টাকার প্রয়োজন হবে তখনই আপনি এক্স্যাক্টলি মানে মিউচুয়াল ফান্ডকে রিডিম করে আপনি এক্সিট হয়ে গেলেন। সেটাকে এক্স্যাক্টলি বলা হয় ডিফারেন্স। তো এবার যদি আমি এখানে কথা বলি এসআইপির কথা, দেখুন মার্কেটে যখন মানে এই আনসার্টেনিটি আসবে, মার্কেটে যখন ডাউন চলে আসবে, যখন সবার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও যখন লাল হয়ে যাবে, যখন দেশ বিদেশে যুদ্ধ চলে আসবে, তখন কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিন্তু তখন লাল দেখা যাবে। ও আপনারা অনেকে হয়তো এই বিষয়টা শুনেছেন যে অনেক মানুষের নাকি মিউচুয়াল ফান্ড লাল হয়ে গেছে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে কিন্তু ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ চলছে, দেশে নানান রকম সমস্যার ক্রাইসিস দেখা দিচ্ছে। তো সেই কারণে কিন্তু প্রত্যেকের কিন্তু মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও লাল হয়ে রয়েছে, নেগেটিভে রয়েছে। তো আপনাকে কিন্তু ভাই এই সময়ে প্যানিক হলে হবে না, আপনাকে কিন্তু এই বিষয়ে এসআইপি স্টপ করে দিলে হবে না, তাহলে ভাই আপনি এখানেই শেষ হয়ে গেলেন। তো আপনার মধ্যে কিন্তু পেশেন্স থাকতে হবে, তবেই আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে টিকে থাকতে পারবেন। এবার যদি আমি এখানে কথা বলি যে কোথায় সবথেকে বেশি রিটার্ন রয়েছে, দেখুন আপনি যদি এসআইপি করেন, তাহলে তো আপনাকে পেশেন্স থাকতে হবে আপনার মধ্যে। এবার আপনি 10 বছরের জন্য এসআইপি করুন আর 5 বছরের জন্য এসআইপি করুন, আপনাকে প্রত্যেক মাসে মাসে ওই ডেটের মধ্যে এসআইপি চালিয়ে যেতে হবে যে ডেট আপনি সিলেক্ট করেছিলেন মানে টাকা ইনভেস্ট করার জন্য। কিন্তু আপনি যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন, তাহলে তো আর কোনো চিন্তাই নেই এখানে। আপনি একবার ইনভেস্ট করে দিলেন, এবার আপনি বসে বসে ঘুমাবেন এবং আপনার টাকা কম্পাউন্ডিং হতে থাকবে প্রতি বছর বছর। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তো রিটার্ন আপনি কোথায় বেশি পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্টের উপর। ফর এক্সাম্পল, আপনি যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন 5 লক্ষ টাকা, এবার আপনি যদি এসআইপি করেন 10 বছরের জন্য 2000 টাকা করে প্রতি মাসে মাসে, মানে আপনি যদি 10 বছরের জন্য এসআইপি করেন প্রতি মাসে মাসে 2000 টাকা, অপরদিকে যদি আপনি মানে 10 বছর অবধি যদি আপনি একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে একসাথে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু সেটা আপনাকে রিটার্ন এনে দিবে একমাত্র যেটাকে বলা হয় ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে লামসাম ইনভেস্টমেন্ট। কেন বলুন তো? কারণ হচ্ছে গিয়া ভাই, আপনি যেহেতু এসআইপি করছেন, এসআইপি কিন্তু আপনার প্রত্যেক মাসে মাসে যেহেতু আপনি এসআইপি করছেন, তাহলে কিন্তু মার্কেট কিন্তু প্রতি মাসে মাসে ডাউন থাকে না। মার্কেট কোনো দিন আপ হয়, কোনো দিন ডাউন হয়, মার্কেটে কোনো দিন মানে ভালো নেগেটিভ নিউজ চলে আসে, মার্কেটে কোনো দিন পজিটিভ নিউজ চলে আসে। যখন মার্কেট ভালো পজিটিভ নিউজ চলে আসে, তখন কিন্তু মার্কেট উপরে উঠে যায়। যখন মার্কেটে নেগেটিভ নিউজ চলে আসে, তখন কিন্তু মার্কেট আবার ডাউন হয়ে যায়। কিন্তু আপনি যদি ভাই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি মানে আজকের দিনে যদি মার্কেট ডাউন থাকে, তাহলে আপনি একবারেই আজকের দিনে টাকা ইনভেস্ট করে দিবেন। কিন্তু মার্কেট যখন ভাই মুভমেন্টাম দিবে, মার্কেটে যখন ভালো মানে সেল চলে আসবে, মার্কেটে যখন বিরাট বড় মানে গ্যাপ আপ দিবে, তখন কিন্তু ভাই আপনি একজন প্রফিটেবল মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হয়ে যেতে পারবেন। তখন কিন্তু ভাই আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে ভালো পরিমাণ রিটার্ন দিবে। কেন বলুন তো? কারণ আপনি ওই সময়ে ইনভেস্ট করেছিলেন যখন মার্কেট ডাউন ছিল।
কিন্তু আপনি যদি এসআইপি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে মাসে এসআইপি চালিয়ে যাচ্ছেন। মার্কেট ডাউন থাকুক, মার্কেট আপ থাকুক, মার্কেট সাইডওয়েজ থাকুক, যে মার্কেট যেরকমই থাকুক না কেন আপনাকে কিন্তু এসআইপি চালিয়ে যেতে হবে। কিন্তু আপনি যদি লামসাম করতে পারেন মানে একসাথে যখন মার্কেট ডাউন অবস্থা থাকবে, সেটা কিন্তু ভাই আপনার জন্য সব থেকে বেনিফিশিয়াল হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। যখন ভাই 2019-20 দিকে যখন কোভিড ছিল, তখন ভাই যারা যারা একসাথে লামসাম ইনভেস্টমেন্ট করেছিল তারা কিন্তু ভাই আজকের দিনে লাখ লাখ টাকা নিয়ে কিন্তু তারা মানে এনজয় করছে। কারণ ভাই কোভিডের সময় কিন্তু আপনারা সকলেই জানেন, কোভিডের সময় কিন্তু মার্কেট 20% 30% কিন্তু মার্কেট কারেকশন হয়েছিল। মার্কেট এতটা নিচে পড়েছিল, যারা একটু স্মার্ট ইনভেস্টর হয়েছিল তখন, যারা বুদ্ধি খাটিয়ে তখন ইনভেস্ট করেছিল, তারা কিন্তু ভাই আজকের দিনে প্রফিটেবল, তাদের কাছে কিন্তু আজকের দিনে প্রচুর টাকা রয়েছে। কিন্তু যারা সে সময় প্যানিক হয়ে বসেছিল, যারা সেই সময় মিউচুয়াল ফান্ড এক্সিট করে বসেছিল, তারা কিন্তু ভাই এখন হাহাকার করছে, তারা কিন্তু এখন আফসোস করছে, ইস রে আমি সেই সময় টাকা ইনভেস্ট কেন করলাম, আমি সেই সময় কেন মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট হয়ে গেলাম। সেই সময় যদি তারা মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট না হতো তখন তারা আজকের দিনে প্রফিটেবল হয়ে যেত। আশা করি ভাই এই বিষয়টা আপনি আজকের দিনে বুঝে গেলেন যে এসআইপি করবেন আপনি নাকি লামসাম করবেন। আমি একটাই কথা আপনাকে বলে দিলাম, আপনার কাছে যদি একসাথে টাকা পয়সা থাকে তাহলে আপনি লামসাম করবেন। যদি আপনার কাছে একসাথে টাকা না থাকে, যদি আপনি প্রতি মাসে মাসে মানে বেতন হিসাবে টাকা আসতে থাকে আপনার কাছে, আপনি কোথাও জব করেন, পার্ট টাইম জব, ফুল টাইম জব, তাহলে আপনার জন্য এসআইপি সব থেকে সুইটেবল, এসআইপি আপনার জন্য সব থেকে প্রেফারেন্স। আশা করি ভাই আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সমস্ত ডাউট বুঝতে পারছেন, সমস্ত আপনি ক্লিয়ারিফিকেশন পেয়ে গেলেন যে এসআইপি কোনটা এবং লামসাম কোনটা, এসআইপি কাদের জন্য বেস্ট, লামসাম কাদের জন্য বেস্ট, এসআইপিতে বেশি রিটার্ন রয়েছে নাকি লামসামতে বেশি রিটার্ন রয়েছে। যদি এই ভিডিওটি দেখার পর আপনার মধ্যে যদি কোনো ডাউট এসে থাকে, কোনো কোশ্চেন এসে থাকে, তাহলে ভাই আপনি আমাকে দয়া করে ভিডিওতে কমেন্টে জানাতে পারেন। আমি ভাই আপনার কমেন্ট অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভাইয়েরা, আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেলেন। আশা করি এই ভিডিওটি দেখার পর প্রত্যেকেরই মানে উপকারে এসেছে যারা যারা মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে চান। তো ধন্যবাদ ভাইয়েরা, আমি ভিডিওটি এখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নেক্সট ইম্পর্টেন্ট কোনো ভিডিওর মধ্যে।